আমি দেখাই না, পিছনে থাকিস না গো, তোরা সবাই সামনে যা। আমি একটা গন্ডি দিয়ে দেই, যেন বাচ্চারা ভয় না করে। তা গন্ডি আমি কাটিয়ে দিই, ধরাবো না সাথে তোর শিরা বন্ধ না করি। সাবধান সাব্বা যাবি না, কারো বিপদ কতই দিকে ধরছিস। সাপটার নাম বলে গহমা সাপ, কামড় দিয়ে কয় জন্মের মতন ঘুমা। আবার কেউ বলে বক্কর, কামড় দিয়ে কয় কব্বর খোর। কথা বলিস না দাদা, একটা মিনিট, কেন সাপুরেরা সাপের হাতে মারা যায়। এই দেখেন, জানের ভয় সবারই আছে। মাথাটা দেখা দেয় না, এই গন্ডির বাইরে যাবে না, কথা কইস না, লড়িস না কেউ। এইদিকে বাবা, এইগুলা সাপ যদি কারো রাতের বেলায় ঘরে ঢোকে ভাই, ঘুম হবে এই মা, আরামের ঘুম হারাম হয়ে যাবে গা। আমি দোয়া করি আপনাদের এই পাড়ায় যেন কোনোদিন কারো বিপদ না দেয়। এই কাল জিনিস আমি বুকে নিয়ে বললাম, যদি এরকম সাপে কাউকে কামড় দেয়, দিনের বেলায় কি রাতের বেলায়, তোরা দড়ি দিয়ে আগে বাঁধন দিবেন, বাঁধন বুঝেন, বান দিবেন। এইখানে কামড়াইলে এইখানে বান দিবেন, পায়ে কামড়াইলে মা এইখানে বান দিবেন। আর আল্লাহ এমন দিন না দেখ, যদি মাথায় কামড়ায় বান্ধা যাবে না, তো বান্ধা যাবই, গলায় বানলি মরে যাবে, গলায় বান দিবি না কেউ। ওই যে ওই পাশে একটা গাছ দেখলাম, ওই যে গাছটা দেখা যায়, আমি গাছটার নাম কয়ে দিই। যদি এমন দিন না হোক তোমাকে সাপে কামড়াইছে, ওই গাছটারে তুলে শিলের ভিতরে বিটে খাইয়ে দিবি। ওই আল্লাহ রাসূলের নাম নিয়ে সাপের বিষ গায়ে লাগবে না। কোন লোকরা যদি পাগল কুকুরে কামড়ায় আম্মা, ওই ওখানে গাছটা আছে, তুলে বেটে খাইয়ে দিবেন, কুকুরের বিষ গায়ে লাগবে না। গাছটা তুলে তোর গরুর গলায় দিবি, এই যে তোর গরুর দুধ সাপে খাবে না। আচ্ছা, দাঁড়ায় সাপে গরুর দুধ খায় না, গাছটা গরুর গলায় দিবি, গরুর দুধ সাপে খাবে না। গাছটা তুই বাড়িতে রেখে দিবি, এরকম বিষাক্ত সাপ তোর বাড়িতে উঠতে পারবে না। ওই যখন গাছটা পড়ে আছে, এই যে। আচ্ছা, আমি যদি নাম বলে দিই, তোরা কি রাগ করবি? আমি নাম বলে দিই ভাই, চিনলে জরি, না চিনলে হয় খড়ি। আল্লাহর কোরআন সত্য, গাছ সত্য আছে, মানুষ বেঈমান আছে। আমি গাছটার নাম কয়ে দিই, দেখা হয়েছে আমার আপনাদের? দেখা হয়েছে? দেখেন কত বড় আছে, দেখেন হবে না 2 হাত লম্বা। আল্লাহ পাক এর মুখে এতটা বিষ রাখছে যে আপনার মতন 10টা মানুষ মারতে পারবে। এর মুখে এতটাই বিষ আছে, কেন এখনো দাঁত ভাঙি নাই ভাই। যদি কামড় দেয়, মা বলারও টাইম দেবে না। আমারও জীবনের ভয় আছে, দেখা হয়েছে মা। আমি গাছটার নাম বলে দিই, গাছটা তোর কোমরে দিয়ে রাখিস। যারা নামাজ পড়িস, সেজদা দিতে গেলে পারিস না, ওই যে কোমরটা ব্যথা করে, তোর না টিপলে ঘুম হয় না, ওই গাছটা তুই ফাতিহা সূরা বলে কোমরে দিস। আল্লাহ যদি ব্যথা ভালো করে, আমারে নামাজে বসে দোয়া করবেন। এখানে কি সবাই মুসলমান? সবাই একবার মুখে বলেন বিসমিল্লাহ। ভাই নাই, আল্লাহর নাম নিয়ে পুলিশে শয়তানে ধরে না। যা তুই বন্ধ হ। এবার রাসেল ভাই আল্লাহ সাপটা দেখেন আপনারা, আমি দেখিয়ে দিয়ে যাইগা। আমি নাম বলে দিই, যার ছোট ছোট বাচ্চা আছে, দিনে খেলা করে রাইতলি বিছনায় পিশাব করে দেয়, এরকম বাচ্চা আছে না? মাদ্রাসায় পড়ে, কোরআন পড়ে, আরবি পড়ে, লেখাপড়া করে, মনে রাখতে পারে না, দিনের হাওয়া লেগে যায়, বমি করে। ওই গাছটা তুলে বাচ্চার গলায় দিয়ে দিই। আল্লাহ যদি তোর বাচ্চা সুস্থ রাখে, আমারে নামাজে বসে দোয়া করবি। এই সাপটাকে দূর থেকে দেখিস না ভাই, নিজের ভিতরে কাঁটা আছে। আচ্ছা, আপনারা কি আমাকে দিয়ে ঘৃণা করেন? না, এই মাটি ছুঁয়ে বললাম, কুল্লে নাফসিল যায়কাতুল মউত, সবারই একদিন মরণ আছে। এই মাটিতে ও মাটিতে চলে যাবে। আজকে আপনার 3 তলা বাড়ি আছে, কালকে নাও থাকতে পারে, জীবনের কোনো গ্যারান্টি নেই। তুই আগিয়ে এসে দেখ, দূর থেকে দেখিস না, খালি চোখের ক্ষতি হবে। বাঘের কাছে আগিয়ে, আর যারা ঘৃণা করবি তারা বাড়ি চলে যাবে। না না, ঘৃণা করবো কে? ঘৃণা করলে দেখো সাপে খেলা। সবাই মুখে বলেন বিসমিল্লাহ। আল্লাহ দোহাই দিলাম, মিথ্যা বলবি না ভাই। গাছের খুন নাই, গাছের খুন নাই। এই যে সাপটা আমি ধরেছি গাছের দ্বারায়, গাছ না হলে সাপটাকে আমি আটকাতে পারতাম না। কিছু মানুষ বলে সাপ শত্রু, বলে না? সাপের লেখা বাঘের দেখা। এই সাপের সিংহ বড় শত্রু হয় মানুষ। তোর নিজের মা পেটের ভাই, তোর নিজের ছেলে। রাগ করবেন না, ওই যে দিতে পারলে ভালো, না দিতে পারলে খারাপ। তোরটা খাবে, তোর সাথেই বেঈমানি করবে। তোর বাড়িতে মরা মানুষে হাড্ডি কেড়ে বাড়িতে বান মারে। আচ্ছা, মানুষ বান মারে না? মাটি ছুঁয়ে বললাম, আজকে তোর টাকা দেওয়া লাগবে না। ওই যখন গাছটা আছে, তুই আমার মতন তুলে হাতে বেঁধে রাখবি, তোরে কোনো হারামি বান মেরে ক্ষতি করতে পারবে না। সবাই একবার মুখে বল সুবহানাল্লাহ। আমি গাছটার নাম বলে দিয়ে যাই, বলবো গাছটার নাম? সবাই বলো, বলে দেবো না? গাছটার নাম বলা হয় টেপুর মণি। কি মণি বললাম? টেপুর মণি গাছ। এই কোমরে দিবি, জীবনে ব্যথা থাকবে না। বাড়িতে রেখে দিবি, সাপ উঠবে না। তুলে দিবি, মা টেপুর মণি গাছ।
রাগ করলি? আয় দেখ, এটাকে বলা হয় চন্দ্রপুরা সাপ। এটা পাহাড়ে বেশি পাওয়া যায়, ঝাড়খণ্ডে, উড়িষ্যা, আসামে বেশি পাওয়া যায়, এলাকায় পাওয়া যায় না। অনেকে এটাকে রাসেল ভাই বলা হয়। এটা এতখানি অব্দি স্পিন করে কামড়ায় ভাই, এই দেখেন এতখানি অব্দি স্পিন করে। আয় দেখা তো কিভাবে কামড়ায়, এইভাবে গোল হয়ে পেঁচিয়ে থাকে। আপনাকে যদি কামড় মারে শরীরের মাংসটা খুশে পড়বে, এর বিষ এতটাই বিষ আছে। আমি যে গাছটার নাম বললাম আম্মা, রাগ করলেন? ওই যে ওই পাশে বলছিলাম, একটা মোটা করে খালা আমারে কি বলে জানেন? কয় বাবা তোমার কাছে সাপ আছে, টেপুরমণি গাছটা কি তোমার কাছে নাই? তুমি থাকলে দিয়ে যাও, তোমার আমি 10টা টাকা দিই। আচ্ছা মিছা কথা কইস না, মা বাবার দোয়া বড় না 10 টাকা বড়? দোয়াটাই বড়। দোয়াটাই হচ্ছে বড়। বললাম তার আমি গাছটা দেই নাই। আপনাদের এই গ্রামে মসজিদ আছে? আমি গাছটা তোদের দিয়ে যাব, তোরা পারলে একটু নামাজ পড়ে আমারে দোয়া করিস। কেউ রাগ করলে? কোমর ব্যথা এখন ভালো হবে। আপনাদের বাড়ি ইঁদুর আছে? ইঁদুর ইঁদুর আছে? এই যে গাছটা নিয়ে যা, ধর ইঁদুর থাকবে না। তোরা পারলে 10 টাকা মসজিদে দিবি, না পারবেন না দিতে? মন খারাপ করলে? আচ্ছা এই দেখ, আচ্ছা কারা কারা 10 টাকা মসজিদে দিবি? আমি দিব। আচ্ছা তুই আল্লাহরে দেখা দিকি। একজন সবাই দিবেন না? আলহামদুলিল্লাহ। আমি 2-3টে সামনে ফেলা মারি, তোরা তুলে নিস। ধর, যারা না পাবি আমারে গাইল দিস না। টেপুর মনি গাছ, এই দেখ, চিনি না এই যে গো। গাছটা নিয়ে যা। চিনি না চিৎকারি গো। মারিস না, আমরা সাপুরিয়া ভালো জানি খারাপও জানি। শিখে আইছি না শিখে আইছি নাই কলম। এই দেখ, কত চালাকের গলায় দড়ি হয়, বেশি চালাকি ভালো না। আল্লাহর কোরআন সত্য, গাছ সত্য আছে। বিসমিল্লাহ। সবাই কথা কবি মা, ছিটিয়ে দেবো না হাতে হাতে দেবো? হাতে হাতে দিস। ছিটিয়ে মারলে গে যাবে গা। সবাই আরেকবার মুখে বলতো বিসমিল্লাহ। আচ্ছা আল্লাহরে কয়জনে ভালোবাসিস? সবাই ভালোবাসে? তাহলে হাতটা দেখা দিকে কে কে ভালোবাসিস, এইভাবে মেলা ঘুরে দেখা। সবাই হাত দেখাবে। উটনি বুড়ি আর সকল খুঁড়ি জীবনে মেলা করবে না। হাত দেখা, আমি গাছটা দিয়ে দে। আগিয়ে না বোন, ঘৃণা করিস কেন? ব্যথা আছে মা তোর? ব্যথা আছে? কোমরে দিয়ে রাখিস, আল্লাহ ভালো করে দোয়া করিস। ভাই সঙ্গে রেখে দিবি, সাপ পোকায় কামড়াবে না। তাহলে মা তুই 10 টাকা মসজিদে দিয়ে দিস। হাত দেখা মা, ছেলে মেয়ে আছে, বাচ্চা আছে, গলায় দিয়ে দিবি। এলেন কাকা একটা কোমরে দিয়ে রাখবেন। লাখ টাকা কাজ হয় না, ফকিরের পানি পড়াও কাজ হয়ে যায়। আছে কি আব্দুল কিরে? আর কার লাগবে? হাত দেখা, আমি দিয়ে দেই। আমার আরেকটা দিন। এলেন দাদা, সঙ্গে রেখে দিবেন। রাস্তাঘাটে ঘুরে বেড়াবেন, জঙ্গলে ঘুরবেন, সাপে কামড়াবে না। হাত দেখা না বোন, রাগ করলি নাকি? 10টা টাকা মসজিদে দিয়ে দিবি, আমারে দেয়া লাগবে না। আপনারা আর কয় টাকায় দিবেন আমারে? সাপ ধরলে আমি 2-1000 টাকা বিক্রি করি। তোরা হাত পাতিস না বা, আমি বাচ্চাদের দেই না। এই যে গাছটা রাখবি কিভাবে আমি বলে দিই, এই যে আমি নিয়মটা বলে দিই। আর এই যে সাপটা দেখ, গাছটা কারা কারা নিলে আমার হাতটা দেখা দিকি। এইভাবে মেলা কর। মন থেকে নিয়েছেন? ব্যবহার করবেন না ফেলে দিবেন? বিশ্বাস করেছিস তো মা? মাগো ভালো করার মালিক আল্লাহ আছে। ওই আল্লাহ যদি ভালো না করে, কারো বাপের শক্তি নেই ভালো করার। এই দেখেন, কেন এমন সময় লাখ টাকা কাজ হয় না, আবার পথে দুবৃত্ত কাজ হয়, হয় কি না? বিশ্বাস বড় জিনিস। আপনার ঘরে লাখ টাকা আছে, ঈমান যদি ঠিক না থাকে আপনি মক্কায় দিতে পারবেন না। আগে ঈমান ঠিক করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। যদি মনে হিংসা রাখেন, ওই নামাজ আল্লাহ কবুল করবে না। এই দেখ গাছটা যারা লিখিস ভাই, আমার হাতটা দেখা, আমি দোয়াটা দিয়ে চলে যাই। আমার খুব দেরি হয়ে গেল গা। সবাই মুখে বলেন বিসমিল্লাহ। বিসমিল্লাহ। মেরি বোন সাকাতি করি, চোর শিরা বন্ধনা করি, আলিফ লাম লিম। যারা যারা গাছটা লিখে চাই, পার জুতাটা খুলে একটা পরে ডাইন পা দাগে ঠেকাবি। আমি এখন দোয়া দেবো। বিসমিল্লাহ। সবাই ডাইন পাড়া দাগে ঠেকা, জুতাটা খুলে লাগা, তাড়াতাড়ি লাগা। এই দেখ, বিপদে না পড়লে মানুষ আল্লাহ চেনে না। কাকা একটু দাগে পা লাগাবেন, এই যে এই জায়গা লাগাবেন আব্বা। এই যে হ্যাঁ, জুতাটা খুলে লাগাবেন। এই দেখ, যারা গাছটা নিলে এইভাবে দেখায়। সবাই কথা বলবেন, ফেলে দিবেন না ব্যবহার করবেন? হ্যাঁ ব্যবহার করবেন, ফেলে দিবেন না। অনেক সাপুরারা এরকম গাছ দিয়ে বলে মরা বাড়ি যাইস না, বিয়ে বাড়ি যাইস না, বলে না? 6 ধাতু 9 ধাতু তাবিজে না বললে তোর কাজ হবে না, বলে কি না? তাবিজ বেচা তাদের চালাকি। এটা তাবিজে কেউ ভরবেন না। তাবিজ পড়লে নামাজ হবে না, তাবিজ পড়লে শিরকি হয়। আপনি মানেন কি মানেন না বলতে পারবো না। এই দেখেন, এই গাছটা যারা নিচ্ছেন, বাড়িতে প্লাস্টিক আছে, কাপড় আছে, কাপড়ে জড়িয়ে রাখবেন, তাতেই কাজ হবে। আর যদি গাছেরই যদি গুণ না থাকে, সোনার মাদলিতে ভরলে কি কাজ হবে? কাজ হবে না মা। এই গাছটা যারা নিয়েছেন, একটা দিন একটা ফল খাবেন না। যেই ফল খেলে নামাজ হয় না। ফলটা চিনতে পারলেন?
কেউ চিনলেন না? এই দেখেন আমার কাছে গাছ আছে, যে বলবেন গাছের গুণ নাই সামনে বলবেন আমার এই কইটা এমনও গাছ আছে যদি খাইয়ে দেই পাগলা হয়ে ঘুরে বেড়াবি বাপ, এমনও গাছ আছে তোর মাথায় ধরবো তুই আমার পাশে পাশে হিটে এসে পড়বি। তাহলে কি গাছের গুণ নাই? এই মানুষ বেঈমান আছে, গাছ সত্য আছে। একটা ফল খাবি না ভাই, যেই ফল খেলে মুখে গন্ধ করে, পেঁয়াজ বোঝেন, কাঁচা পেঁয়াজ খেলে মুখে ছ্যান করে কি না? নামাজ পড়লে হয় না বাবা, এই দেখ নামাজটা মুকরুহ হয়। এই গাছটা যারা নিচ্ছেন শুক্রবার দিন কাঁচা পেঁয়াজটা খায়েন না, শুক্রবার দিনটা পারবেন না মানতে? একটা দিন খাবি না ভাই, এই দেখ আর একটা নাপাকে রাখবেন না, যেই নাপাকটা হলে আমরা আরবিতে হাত দিতে পারি না, এই যে উজু হয় না, নামাজ হয় না, কথাটা বুঝতে পারলেন? ওই অবস্থায় গাছটাকেও বাঁধবেন না মা। যদি আপনি বাঁধেন, এই মাটি ছুঁয়ে বললাম তোর একটা হাতের ক্ষতি হবে, পরে আমার গাল দিলেও খুঁজে পাবি না। সবাই মুখে বল বিসমিল্লাহ। গাছ থেকে এক মনে নিয়েছেন? আচ্ছা গাছটা গরম না ঠান্ডা দাদা? গরম না ঠান্ডা? ঠান্ডা আছে, ঠান্ডা না? যার হাতে গরম লাগবে কেউ কাউকে বলবি না গরম লাগছে, এইভাবে মেলা করে দেখান। বড় ভাই নাম কি আছে? নাম কি আছে? মেরিবন শাখাতি করি চর্চিরা বন্ধনা করি। গাছটা মুট করে ধরবি ভাই, কিছু লাগলি বুঝা গেলি কাউকে বলবেন না। কাকা নাম কি আছে? অনেক শয়তানে কয় গাছের গুণ নাই, এই দেখেন গাছের গুণ আছে কিনা, মুট করে ধরেন, ছাড়বেন নটা। দিদি নাম কি আছে? দুইজনকে দুটো দিয়ে দিবেন, মুট করে ধর, 2 মন করে নিবি না। নাম কি মা? রাবিয়া। 1 মনে লিছিস তো? 2 মন করবি না, 2 মন করলি কলম বেকা হয়ে যাবে গা, মুট করে ধর। বড় ভাই নাম কি? নাম কি? মুখ করে ধর, তাপ লাগবে হাতে। অনেক শয়তানে কয় গাছের গুণ নাই, দেখেন গাছের গুণ আছে কি নাই। মুখ করে ধর, তো দাগে পা লাগাবেন, গাছটা ফেলে দিবি না ব্যবহার করবি? এই মেয়েটা ফেলে দিছিল আব্বা, এই যে দেখ কোরআনকে অবহেলা করছিল, আল্লাহর গজবে মুখটা বান্দর হয়ে গেছে গা। ওই গাছের কোনো গুণ নাই, পরের বুদ্ধি শুনে গাছটা হইছে বেড়ার ভিতরে গুইজে থুইছিল, ব্যবহার না করে গুইজে থুইছিল। এই দেখেন কোরআনকে অবহেলা করে বান্দর হইছিল, দেখা যায়? সবাই মুখে বলুন সুবহানাল্লাহ। আরে পাপ করলে পাপের সাজা পাওয়া যায়, ঋণ করলে ঋণ শুদ্ধ হয়। এই মেয়েটা গাছটা নিয়ে জলের ভিতরে মানে পুকুরে ফেলে দিছিল, আল্লাহ পাক তাকে দেখেন কি বানাইছে, অর্ধেক মাছ অর্ধেক মানুষ হয়ে গেছে। দেখা যায় পাপ করলে পাপের সাজা পাওয়া যায়। সবাই মুখে বল সুবহানাল্লাহ। হাতে গরম লাগি নাই দাদা? গরম গেছে গাছটা? তোরা গাছটা যারা লিখছে যদি কাঁচা পেঁয়াজ খাইস, না পাকে রাখতে চাইস, বাজারে যাবি একটা পরশমণি ফল কিনবি। কি ফল? পরশমণি ফল। ফলটা সাপের মতন ফনা হবে, ওই গাছের সঙ্গে দিয়ে তুমি কাঁচা পেঁয়াজ খাবা, না পাকে রাখবা, কোনো ক্ষতি হবে না। আর না এনে ফলটা যদি কাঁচা পেঁয়াজ খাইস, না পাকে রাখিস, তোর যদি ক্ষতি হয় আমি দেখতে আসবো না, আমারে গাইল দিলেও পাবি না। তুই গাছটা খুলে দে, গাছটা পুড়ে গেছে, খুলে দেখেন, খুলে দেখেন গাছটা পুড়ে গেছে, ছাইটা বেরিয়েছে না? গাছটা নষ্ট করবি না, তাহলে হাতে ঠুসা ওঠে। সবাই মুখে বল বিসমিল্লাহ। আমি এখানে দুইজনে দুটো পরশমণি ফল দেবো, যার কপাল ভালো সেই পাবি। দাগে পা লাগান, আসি কি না আগে দেখতে হবে। এই দেখ সবাই পাবি না, 2-3 জনে পাবি। আমি ফেলা মারবো, সবাই তুলে নিবেন। ওই পারে 30 জনকে আমি দিয়ে এলাম। এইভাবে দেখা মা, এই যে দেখা তাবিজ কবজ না, গাছের গুণ নাই। আচ্ছা আমি যদি মিথ্যা হই, আল্লাহর কোরআন কি আর মিথ্যা আছে? মিথ্যা আছে? এই দেখ এখানে আমার কাছে কোরআন আছে, এখানে আল্লাহর 199টা নাম আছে, আছে কি নাই? এই দেখ এই ফলটা আমি সবাইকে দেবো না, 2 জনকে দেবো, হাতটা মেলা কর, তার কপাল ভালো সেই পাবি। সবাই আরেকবার মুখে বল বিসমিল্লাহ। লাস্টবারের মতন দেখা দি কিনা, মন থেকে 10 টাকা কে দিবি আল্লাহর ঘরে? আমার সবাই দিবেন? খুশি হইলাম আম্মা। এই যে দেখা। আচ্ছা ভাই সাদা না কালো আছে? সাদা আছে। কয়টা আছে এখানে? আমি একজনকে দেবো দাদা। এই যে একটা বন্ধ করলাম, একটা বোনকে একটা ভাইকে দেবো। তার আগে কথা বলবেন, খেয়ে খাওয়া ভালো না চুরি করা ভালো? খেয়ে খাওয়া ভালো। এই ভাই এই মাটি খেয়ে বললাম, সকাল ধরে আমি কিছু খাই নাই দাদা, আমার পেটে খুব খিদা লাগছে, আমি দোকানে খাবার খাবো, এটা আমি একজনের কাছে বিক্রি করব। যে এই দেখ যে কিছু পয়সা দান করবি, তার এই আল্লাহ কলমা দিয়ে আমি ফলটা বানিয়ে দিয়ে যাব। সবাই মুখে বল সুবহানাল্লাহ। আমি 300-400 টাকা চাই না। আচ্ছা দাম বললে কি রাগ করবি? দেখি তোরা দিতে পারিস কিনা। মাগ না বললে সবার দরকার, মাগ না বললে আলকাতরা মানুষ খায়। সবাই একবার মুখে বল বিসমিল্লাহ। আল্লাহ আমি জানি না কার ভাগ্য ফলটা যায়, দেখি তোরা দিতে পারিস কিনা। আচ্ছা 10 টাকা আর 30 টাকা যোগ করলে কত হয়? কত হয়? মন খারাপ করলে অনেকের মুখ কালা হয়ে গেছে। না করিস না ভাই, তোর নীতি হবে না। আমাকে এতগুলা লোকের ভিতরে একজন লোক
পেটে খাবার জন্য 40 টাকা দান কে করবেন এই করি দিয়ে 3টা বাড়ি মারবো যারা হাত আগে উঠবে খুদার কিরে প্রথম কাজ তার আগে হবে সবাই মুখে বল সুবহানাল্লাহ আল্লাহ আমি জানি না কার ভাগ্য যায় রেডি হই 1 2 3 কে দিবে হাতটা উঁচু করে দেখা তো আমারে হাত উঁচা কর না 1 জন 2 জন 5 জন 40 টাকা চাইছি মনটা কালা করলেন পরে যখন চুরি করে ওটাই ভালো করে ফকিরে ভিক্ষা চালি মুখ কালা হয়ে যায় আমার একজন একটা গাছ দেন দেন আমার একটা গাছ একজনে মা আপনার নাম কি আছে রাবিয়া খুশি মনে দিবেন ছেলেকে এই এমন লোক 6 তলা বাড়ি বানিয়ে 1 টাকা ভিক্ষা দেয় না ফকিরদের কেউ দুধ বেচে মদ খায় কেউ মদ বেচে দুধ খায় পরে এখনই সাপে কামড়াক বলবি বাপ আমার বিষটা নামিয়ে দে পরে 2000 টাকা দি এই দেখ বিপদে না পড়লে চিনবি না আমাদের এই দেখ গাছটা কারা কারা লিলি আমার হাতটা মেলা করে দেখা আমার কাছে অল্প কয়টা ফল আছে অল্প কয়জনে পাবি যারা না পাবি আমারে কো গাইল দিবি না হাতে গরম লাগে নাই হ্যাঁ গরম না পরে হাতে যদি ঠুসা পুড়ে যায় পরে আমারে গাইল দিবি না এই দেখ আমার কাছে অল্প কয়টা ফল আছে অল্প কয়জনে পাবি হাতটা মেলা কর তুই একটা পাইছিস তো একটা নিবি দুটো পালি দুটো নিবি ওই আলামিনের মার মতন সবুজের মার মতন 4টা 5টা করে করিস না এইভাবে দেখা কে কয়টা পাইছিস আমাকে এখন বলবেন তাড়াতাড়ি বলেন কে কয়টা পাইছেন দুইটা আমিও পাই এই যে ধর এই দুইটা আমি কোনারে দোয়া দিয়ে বানিয়ে দেবো নিয়ে যাবেন না ধর আর কারাত আছে হাতটা দেখা হাতটা মেলা করেন হাতটা দেখা বড় ভাই কি মন খারাপ করলে না 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 এটা দিয়ে যাবি না ভাই আমি এটা বানিয়ে দেবো তোমারে হাতটা দেখা আর কারাত আছে নাম কি দাদা কত টাকা পাপ কাজে গেছে গা ভাই বন্ধু বান্ধবরা খাইয়ে দিচ্ছেন বিদেশি ভাই 40 টাকা একদিন নিয়ে খাবে খুশি না বেজার খুশি তো আলহামদুলিল্লাহ আমি দোয়া করি আল্লাহ আপনার হায়াত দান করুক হাতটা দেখা আব্বা কি মন খারাপ করলেন না দেবেন মতলব তো বাদ দিয়ে দাম মন খারাপ করলে কি দাঁড়াতাম এখানে আমি কত টাকা কত দিকে চলে যায়গা যাইস না আমি এটা বানিয়ে দেবো আর কারাত আছে খালি গাছটা কারাত আছে আজ আমি লিখতেছি তুই কয়টা লিখিস বোন তুই একটাই রাখ না এইগুলো আমি রেখে দেই তুই একটাই রাখ এটা নিয়ে যাইস না আমি এটা বানাবো যারা ফলটা পালি আমাকে এইভাবে দেখা বাড়িতে প্লাস্টিক নাই মা প্লাস্টিক মানে পলিটন আছে না আমি এই দোয়াটা এই মাকে ছাড়া অন্য কাউকে দিয়েছি কথা বলেন দিয়েছি আমি এখানে আল্লাহর কালাম দিয়ে নিজে হাতে এটা তৈরি করে দেবো নিজে হাতে কেউ তৈরি করবেন না বুঝতে পারছেন বাজারে যাবেন না বাসায় যাবেন নাই শব্দ যেন আমার কানে না আসে কয় টাকা বলছি কাউকে কি জ্বর করে দিচ্ছি পরের ছেলের ক্ষতি করবেন না আবু যেরকম ক্ষতি করছিল এইভাবে কেউ ক্ষতি করবেন না সবাই মুখ করে সুবহানাল্লাহ হাতটা দেখা মা তুই সবার আগে লিখিস বাড়িতে যাবেন একটু সরিষার তেল নিয়ে আসবেন বুঝতে পারলে 40টা টাকা ছেলেকে খুশি মনে এনে দিবেন বিসমিল্লাহ বলে চলে যা একটা কাগজ নিয়ে আসবে ওটা বেঁধে দেবো আমি হাতটা দেখা ভাই একটা প্লাস্টিক এনে দিবি না ভাই আমি ওটা তৈরি করে দেবো ভালোভাবে বলেন বিসমিল্লাহ সবার আগে ভাই আমাকে এনে দিবেন কত টাকা কত দিকে চলে যায় জায়গাটা ছেড়ে দেন হাতটা দেখা বই পারলে একটু পানি নিয়ে আসি গিলাসি করে আমি কিছু কথা ভাই হিসাবে বলে দেবো একটা মেলা করে একটা প্লাস্টিক আমাকে এনে দেয় আমি ওটা তৈরি করে দিতেছি চলে যান বিসমিল্লাহ বলে দিদি তাবিজ দুটো দাম আনবি ফল দুইটা আর একটা প্লাস্টিক আনবি ওটা আমি বানিয়ে দেবো কলমাটা দিয়ে চলে যান জায়গাটা ছেড়ে দেয় কাকা যদি ব্যথা থাকে একটু তেল নিয়ে আসবেন আমার কাছে কাপড় করে না মুরব্বি আমি ঝেড়ে দেবো তেলটা চলে যান জায়গাটা ছেড়ে দেয় দাদা আমাকে এনে দিবি না ভাই কত টাকা কত দিকে চলে গেছে টাকা কপাল যায়নি তোমার 40টা টাকা একটা পেপার নিয়ে আসেন আমি কাগজ প্লাস্টিক নিয়ে আসেন আমি একটা বেডে দিচ্ছি চলে যান দাদা আমাকে এনে দিবেন দেখবি অপবিত্র অবস্থায় কাছে রাখা যাবে সবসময় রাখবেন ওটা তো আমি নাপাক অবস্থায় দিয়ে নিই যেটা দোয়াটা দেবো ওটা কাছে রাখবেন অপবিত্র পেশাব করে পানি যদি কোনো বাড়িতে রাখতে পারবেন বাড়ির যে কোনো এক জায়গায় রাখতে পারবেন বাড়িতে দিতে পারবেন